ওর প্রতিবাদ আমাদেরকেও করতে হবে। কেন্দ্রীয় সমাহারে ডিএ দিতে পারেনি, কিন্তু ডায়লগ দিয়েছিল কত 2011 সালের আগে কেন্দ্রীয় সমাহারে ডিএ দিতে হবে, দেবো। তো তাদের জন্য কথা বলতে হবে না? এই যে সিভিক ভলেন্টিয়াররা আছে, একটা কনস্টেবলের থেকে কম অংশে কাজ করে এরা। এই সিভিক ভলেন্টিয়ার গুলো কারা? আপনার আমার বাড়ির ছেলে মেয়ে তো নাকি? এর বাইরে কেউ আছে না? ওরা অন্য কোনো যন্ত্র দিয়ে তৈরি হয়েছে, অন্য কোনো গ্রহ থেকে আসেনি তো? আমার অন্য কোনো গ্রহ থেকে এসে যায়নি তো সিভিক ভলেন্টিয়ার? আমার আপনার ভাই তো নাকি? আপনার আমার বাড়ির ছেলে তো? 2019 সালে সমকাজে সমবেতনের কথা বলা হয়েছে। একটা সিভিক ভলেন্টিয়ার কনস্টেবলের থেকে কোনো অংশে কাজ কম করেনি। কনস্টেবলের মাইনে 30,000 35,000 টাকা, ও কেন 9,000 10,000 টাকা হবে? ও 9,000 ছিল, 1,000 বেরিয়েছে, সেটাও আমার জন্য। সেই বিধানসভাতে যেই দিনই মুখ্যমন্ত্রী আছে সিভিক ভলেন্টিয়ারের কথা বলি, বাধ্য হয়ে বাড়িয়েছে 1,000, কিন্তু 1,000 হবে না, 1,000 হবে না। সমকাজে সমবেতন, তাদের কনস্টেবলের মতো মাইনে দিতে হবে। এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি, তার যে অন্যায়গুলো হচ্ছে তার বিরুদ্ধে কথা বলতে হবে। তা বন্ধুগণ, বক্তব্য শেষ করছি। আশাকর্মী থেকে শুরু করে যারা যারা কাজ করছে তারা ঠিকঠাক মাইনে পাচ্ছে না। আমি বক্তব্য শেষ করব, একটা শুধু আমার কাছে একটা প্রতিশ্রুতি আপনাদের কাছ থেকে চাই, দেবেন? তার আগে বলে দিচ্ছি, হাত তুলে ওয়াদা করতে হবে। যার ইচ্ছা হবে হাত তুলবেন, নাহলে তুলবেন না। কিন্তু আগে শুনে নিন, ওয়াদাটা আমি আইএসএফ কে ভোট দেওয়ার জন্য কিন্তু করাবো না। কি বললাম? আইএসএফ কে ভোট দেওয়ার জন্য কিন্তু ওয়াদাটা আমি করবো না, করাবো না। ওয়াদাটা আমি করতে বলবো এই জন্যই, যখন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, খানকা কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছিল বিজেপি, সেই সময় মমতা ব্যানার্জি আমাদেরকে দিল্লিতে যাওয়ার নিদান দিয়েছে। তাই আজকে আমরা ওয়াদা করছি, 2026 সাল আসছে, যারা যারা আদা করতে চান হাত তুলুন। যে তৃণমূল দিল্লিতে যাওয়ার নিদান দিয়েছে, ওই তৃণমূলকে একটাও ভোট দেবো না, আমরা ওয়াদা করবো। ওয়াদা হচ্ছে তো নাকি ভাই? হচ্ছে তো নাকি? জোর করে আমি কারো হাত তোলাচ্ছি তো না। আমি আইএসএফ কেও কিন্তু ভোট দিতে বলছি না, তৃণমূলের বিরুদ্ধে ভোটটা দিতে বলছি। হবে তো নাকি? ওয়াদাটা হচ্ছে তো নাকি? বুঝিয়ে দেবো, আমরা বুঝিয়ে দেবো তো নাকি? আজকে যারা তৃণমূলের বন্ধুরা আছে না, তাদেরকে বলবেন, ওই তোর দাদু যে কবরটাতে শুয়ে আছে, তোর নানা যে কবরটাতে শুয়ে আছে, ওটা আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকীর জন্য এখনো তোর দাদুর কবরটা অক্ষত আছে রে। নাহলে মোদি দখল করে মদের কারখানা বানিয়ে দিল, কিছু করতে পারতো না তোর দিদি। বলবেন ওদেরকে, তুই দিদি দিদি করছিস, তোর দিদি তোর দাদুর কবরটাকে বাঁচানোর কথা ভাবেনি। আর যে নওশাদ সিদ্দিকীকে তোরা উঠতে বসতে গালাগালি করিস, খারাপ ভাষায় কথা বলিস, আমার বড় ভাইজানকে নিয়ে দেয়া কথা বলে, সম্পূর্ণ মামলার টাকা আমাকে আমার বড় ভাইজান দিয়েছে। আমাদের মতো মানুষের করা মামলার জন্য ওই তৃণমূল নেতার দাদুর কবরটা এখনো সুরক্ষিত আছে। যে আব্বাস সিদ্দিকী করে বাজে কথা বলে না, সেই বড় ভাইজান আমাকে টাকা দিয়েছে, যা মামলা কর সুপ্রিম কোর্টে। আমি মামলা করেছিলাম বলে ওই তৃণমূল নেতার বাপের কবরটা এখনো সুরক্ষিত আছে, নাহলে মদের ফ্যাক্টরি করে দিত তৃণমূলের আমলে এই বিজেপি সরকার নিয়ে। আর ওরা বড় বড় কথা বলে দিদি বাঁচাবে। প্রতিটা জায়গায় যেখানে যেখানে দিদি সব দায়িত্ব নিয়েছে, সেটাই দিয়েছে। একটা জায়গা আপনি বলুন যে একটা জায়গায় দিদি সত্যিকারের কথা দিয়ে কথা রেখেছে, একটা জায়গার কথা বলুন, একটা জায়গায় বলুন তার রাজনৈতিক ইতিহাসে তিনি কথা দিয়ে কথা রেখেছেন, পারবেন? একটা জায়গা আছে, ফ্রন্টে নিয়ে এসে বিজেপিকে লড়াই করব, এটা উনি মিলিয়ে দিয়েছেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওনাকে কি বলছি বুঝতে পেরেছেন? ফ্রন্টে নিয়ে এসে লড়াই করব, এটাকে ছাড়া বাকি একটা কথা উনি রাখেননি। সরকারি কর্মচারীদের ওয়াকাফ সম্পত্তি ক্ষমতায় আসলে উদ্ধার করব, উল্টো অবনতি হয়েছে, ক্ষতি হয়েছে। স্কুল শিক্ষা ব্যবস্থা মান উন্নয়ন হবে, বিজেপিকে আটকাবো, সব ফেল হয়েছে। তাই বন্ধুগণ, আমি আপনাদের বলবো, সজাগ সতর্ক থাকতে হবে। তৃণমূলের এমন কোনো প্রকল্প নেই যে প্রকল্পের জন্য আপনার কাছ থেকে ভোটটা চাইবে। শুধুমাত্র বিজেপির ভয় প্রকল্প একটা প্রকল্প আছে, তার নামটা কি? বিজেপির ভয়। এই প্রকল্প দিয়ে উনি ভোটটাকে চাইতে চাইছেন, বাকি কোনো প্রকল্প দিয়ে চাইছে না। মা, তোমার মা বাপ যে কবরে ঘুমোচ্ছে, মমতা ব্যানার্জি সেটা বিজেপিকে সহযোগিতা করে দিচ্ছে কবরটা কেড়ে নিতে। ভোটটা কি মমতা ব্যানার্জিকে দেবে তুমি? বলো মা, দেওয়া যাবে? আর ওই কবরটা যাতে ঠিক থাকে, তুমি গিয়ে একবার জিয়ারত করতে পারো। তোমাদের আব্বাস সিদ্দিকী আমাকে টাকা দিয়েছে, সুপ্রিম কোর্টে মামলা করতে পাঠিয়েছে। এবার কোথায় ভোট দেবে তুমি দেখো। কি বলছি বাপ, বুঝতে পেরেছো?
শুধু তোমার বাপের নয়, যে তোমাদের পাড়াই মা যে তৃণমূলের নেতা, তার দাদর কবরটাকে বাঁচানোর জন্য আব্বাস সিদ্দিকী আমাকে মামলা করতে পাঠিয়েছিল। তাদের হোশ নাই, যখন হোশ ফিরবে একই সকাল রাতের চেয়ে অন্ধকার হয়ে যাবে তাদের জন্য। তারা যা করছে তারা করুক, আমাদের কি করে যেতে হবে মানুষের জন্য কাজ। আমি কিন্তু হাত তুলে ওয়াদা করাইনি আইএসএফ কে ভোট দেওয়ার জন্য, করেছি কি? নালে বলবে ভাইজান আসলো হাতটা করিয়ে দিন, এটা উচিত হয়নি। আমি আইএসএফ কে ভোট দেওয়ার জন্য ওয়াদা করিনি, আমি ওয়াদা করেছি তৃণমূলের বিপক্ষে ভোট দিতে হবে। নোটা আছে, যাও না, সবার লাস্টের সুইচটা দাও, ওখানে গিয়ে দাও হবে। ভালো লাগেনি, প্রার্থী পছন্দ হয়নি, স্যার নিচে কেন? আজকে রক্তদান শিবির চলছে, আর কতক্ষণ চলবে? 4টে পর্যন্ত বলে হয় নাকি? যারা রক্তদান করতে ইচ্ছুক আমি তাদেরকে বলবো ভারী খাবার খাবেন না, হালকা খাবার খান। রক্তদান শিবির চলছে, আপনার মূল্যবান রক্ত দিন। এটা আরো ঘন্টা, কটা বাজে? আরো ঘন্টা খানেক চলবে, আপনারা এসে রক্ত দিন। আজকের আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। তবে মাইক তো চালাতেই হবে, মাইক যারা সঞ্চালক যারা আছেন তারাই করবেন। স্টেজে যারা উপস্থিত হয়েছেন আপনারা জানেন, আমাদের আপনাদের এলাকার পরিচিত আমাদের হাসানুজ্জামান ভাই, তারাও ভাইজানের আদর্শ, ভাইজানের চিন্তা ভাবনা, অনেকদিন ধরে তিনি যথেষ্ট দিন রাজনৈতিক সচেতন মানুষ, পলিটিক্যাল মানুষ, তিনি অবজার্ভ করেছেন। আপনাদের কাছে জানিয়ে রাখি, তিনিও ভাইজানের আদর্শকে তাই গ্রহণ করার জন্য ইচ্ছুক প্রকাশ করেছেন। আমরা আগামী দিনে চলার পথে হয়তো আমরা একসাথে, আমাদের সাথে উনি দেখতে পাবেন। আর আপনাদের স্যার একটু আগে আছেন, আপনাদের অবজারভার হিসাবে ভাইজান, বড় ভাইজান ইনাকে অ্যাপয়েন্ট করেছেন। আমি আপনাদের বলবো, যদিও সাংগঠনিক কথা এখানে বলা উচিত হবে কি জানি না, কিন্তু অনুরোধ এটাই করছি, দ্রুততার সাথে স্যার যে নির্দেশনা দিচ্ছে, যেভাবে বুথ স্তর থেকে পঞ্চায়েত এবং বিধানসভা স্তর পর্যন্ত সংগঠনটাকে ঢেলে সাজানোর চিন্তা ভাবনা হচ্ছে, দ্রুততার সাথে সেটাকে আপনারা করুন। দেখুন মানুষ আজকে কতটা ক্ষিপ্ত, যুব ভারতী স্টেডিয়ামে বুঝিয়ে দিয়েছে, শুধু সুযোগের অপেক্ষায় আছে, গোল মেরে দেবে। গোল তো দূরের কথা, নেট ছিঁড়ে নিয়ে পালিয়ে গেছে। তবে ওটা উচিত হয়নি, ভাঙচুরের পক্ষে আমি কোনোদিন ছিলাম না, আছি না, আগামী দিনে থাকবো। আমি মানুষের কাছে তখন আপিল করেছিলাম শান্ত হওয়ার জন্য, ধৈর্যের পরিচয় দিতে হবে। কিন্তু আমার উদাহরণটা এই জন্য দিতে চাইছি, 8,000, 10,000, 12,000, 15,000 টাকা দিয়ে ওরা চোরকে দেখতে যায়নি, মেসিকে দেখতে গিয়েছিল, মেসিকে দেখতে পায়নি, জবাব দিয়ে এসেছে। তবে যেই জবাবটা যুব সমাজ যেভাবে জবাবটা দিয়েছে, ওই যুব সমাজকে আমি একটু আহ্বান করছি, আগিয়ে আসুন। হসপিটালে টিচার, এই হসপিটালে ডক্টর নয়, তার জন্য একটু শান্তিপূর্ণ প্রক্রিয়া একটু জবাব দিন আপনারা। যুব সমাজ আগিয়ে আসুন, স্কুলের টিচার নয়, শান্তিপূর্ণ প্রক্রিয়ায় জবাব দিন। যুব সমাজ আপনারা আগিয়ে আসুন। আজকে যে সমাজে দুরবস্থা আছে, এটাকে কাটিয়ে সুন্দর সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনতে হবে, সুন্দর সকাল আনতে হবে, যে সকালে নারী পুরুষের ভেদাভেদ থাকবে না, জাতিগত ভেদাভেদ থাকবে না, কে কোনো আপনার আনটাচেবল বলে কোনো শব্দই থাকবে না, সবটাই টাচেবল, আমরা সবটাই আমরা এক। এই সমাজ ব্যবস্থা আমরা করতে চাই। আসুন যুব সমাজ, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা যদি এগিয়ে আসেন, তাহলে আমরা যে লক্ষ্যে যাচ্ছি দ্রুততার সাথে লক্ষ্য আমরা পূরণ করতে পারবো। সব জায়গাতেই, রাজ্যের সব জায়গাতেই প্রাইমারি স্কুলের বিহাল দশা, শুধু যাচ্ছে বাচ্চাদের খিচুড়ি খাইয়ে পাঠিয়ে দিচ্ছে। তা মায়েদের বলবো 1,000 টাকা 1,200 টাকা দিচ্ছে, ছাড়বেন না। আমরা তো বলেছি 5,000-এর পক্ষে। তো আপনারা সাথে সাথে এটা আওয়াজ তুলুন, বাচ্চারা স্কুলে যাচ্ছে, টিচার নাই। বাড়িতে যাবেন, গিয়ে আজকে প্রমাণ করে নেবেন। ক্লাস 4-5-এর বাচ্চাগুলোকে ডাকবেন, অঙ্কের বইটা, গণিতের বইটা দেবেন, অঙ্কটা করতে বলবেন। অনুশীলনী 1, অনুশীলন 1 বলে হয়তো 1, 2, 3, 4 এরকম ভাবে হয়তো। তো হ্যাঁ, তো অনুশীলন 1-এর অঙ্কটাই দেবেন, দেখবেন 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা ফেল করবে। তাহলে আপনার ছেলের ভবিষ্যৎ ধ্বংস করছে এই মমতা ব্যানার্জি। কারণ কি জানেন? এই কারণ আছে। কি কারণ বলুন তো? এই কারণটা আপনাদের ভাবতে হবে। নেতার ছেলে নেতা হবে, আর লাঠিয়াল আপনাকে দিয়ে করাচ্ছে এখন নেতারা। তার ছেলে যাতে লাঠিয়াল বাহিনী আপনার ছেলে হয়, এই জন্য স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে। ভাবতে পেরেছেন কোন জায়গায় আপনাকে আমাকে দাঁড় করাচ্ছে? আমি মারপিট করে তো কবরে শ্মশানে চলে গেলাম, আপনার আমার ছেলেটাও যদি মারপিট করে কবরে শ্মশানে যায়, তার জন্য অশিক্ষিত করে রাখছে। এই জবাব আমরা দেবো না।
জবাব দিতে হবে না আমাদেরকে? আপনারা চান যদি আপনাদের স্কুলের পরিকাঠামো ফিরিয়ে আসুক, তাহলে আইএসএফ এর সাথ দিন। আপনারা যদি চান আপনাদের একাই নারী পুরুষের অধিকার সুনিশ্চিত হোক, তাহলে আইএসএফ এর সাথ দিন। আপনারা যদি চান কৃষকের উৎপাদিত ফসলের দাম পাক, তাহলে আইএসএফ এর সাথ দিন। আপনারা যদি চান যার ধর্ম বর্ণ যার যেটা আছে আমরা সম্প্রীতি ঐক্যের সাথে থাকতে চাই, তাহলে আইএসএফ এর সাথ দিন। কারণ কেউ যদি মনে করে তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে ভোট দেব, লাভ কিচ্ছু হবে না। সেই ওদের গোডাউনটা এক জায়গায়, নাগপুরে, শুধু শোরুমটা আলাদা। তাই অনুরোধ করছি, আপনারা যদি সুষ্ঠু সমাজ ব্যবস্থা চান, পশ্চিমবাংলার বিজেপি এবং তৃণমূলকে একসাথে হারাতে হবে। আমরা প্রস্তুত আছি তো নাকি? তাহলে 2026 সালে কে কি বললো দেখার আমাদের দরকার নেই। আমরা দেগঙ্গা থেকে খামচিহ্ন বিধানসভায় যাচ্ছে তো, এবার খামচিহ্ন বিধানসভায় যাচ্ছে তো নাকি? দেগঙ্গা থেকে যাচ্ছে তো নাকি? ডবল ডিজিট পৌঁছাবে খামচিহ্নই, তার মধ্যে দেগঙ্গাও তার সাথে থাকবে। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।